হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা ক্লাস 4-এ রামধনু বই থেকে একটি কবিতা আলোচনা করব। কবিতাটির নাম হলো আলো। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যাও। আর কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে, প্লেলিস্ট আর ডেসক্রিপশন বক্স যে কোনো একটা চেক করো, সেখানেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে চলো স্টার্ট করি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো। তো এখানে প্রথমেই দেখো মূল কথা লেখা আছে। কি বলেছে কবিতার মূল কথা? ভগবান এই সুন্দর জগৎ সৃষ্টি করেছেন। তো আমাদের এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। গাছপালা, পশু পাখি, এক কথায় প্রাণী জগৎ তারই সৃষ্টি। মানে আমাদের এই পৃথিবীতে যত প্রাণী জগৎ, মানে যাদের প্রাণ আছে, তাদের সবাইকে কিন্তু সৃষ্টি করেছে ঈশ্বর। সেই সৌন্দর্য আমরা উপভোগ করে আনন্দ অনুভব করি। তো ঈশ্বরের সৃষ্টি সব কিছুই সুন্দর। তো সেই সৌন্দর্য কি করি? আমরা আনন্দের সঙ্গে সব কিছু উপভোগ করি। সেই প্রাণ ভরা আনন্দের কথাই কবি এই গানে প্রকাশ করেছেন। তো চলো দেখে নিই কবিতাটা। আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। নাচে আলো, নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো, বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ, ছোট বাতাস, হাসে সকল ধরা, আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। তো এই হলো কবিতা। তো এখানে শব্দার্থ কিছু দেওয়া আছে, সব চলো আমরা দেখে নিই। হরা হরণ বা চুরি করা, পুলক খুশি, সুর নদী স্বর্গের নদী, নিঝর ঝর্ণা। নেক্সট আছে সমার্থক শব্দ, ডান দিকের সঙ্গে বাদিক দাগ টেনে মেলাও। তো এখানে নয়ন চোখ, ভুবন বিশ্ব, ঢেউ তরঙ্গ, কুল তীর, বাতাস বায়ু। নেক্সট, কোথায় কোন শব্দটি বসবে ভেবে দেখো। এখানে দুই ধরনের শব্দ আছে। উচ্চারণ এক হওয়া সত্ত্বেও দুটোর বানান কিন্তু আলাদা। বানান আলাদা বলে তাদের মানেটাও, অর্থটাও কিন্তু আলাদাই হয়। তো প্রথমে দেখো ক, তালিবাস্যয় ওকার নয়াকার সোনা, দন্তাস্যয় ওকার নয়াকার সোনা। তো এখানে কোনটা কোথায় বসবে? কথা শোনা যাচ্ছে না, সোনা দিয়ে গড়া। নেক্সট আছে কুল, কয়রস্যু ল কুল বা কয় দীর্ঘ ল কুল। এখানে কি হবে? নদীর কুল, কয় দীর্ঘ ল, আর এটা 5টি কুল, কয়রস্যু ল। নেক্সট আছে গ, বয় দীর্ঘী নয়াকার বীণা আর বয়রস্যি নয়াকার বীণা। সরস্বতীর হাতে বীণা থাকে, বয় দীর্ঘী নয়াকার, আর তুমি বীণা আমি ওখানে যাব না। এবার আমি কোশ্চেন আনসার মানে প্রশ্ন উত্তর পর্বে চলে এলাম। ক, আলো এটি গান না কবিতা? আলো একটি গান। আলো এটি একটি গান। খ, এটি কার রচনা? এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা রচনাও তোমরা লিখতে পারো। গ, এতে আছে এমন একটি ফুলের নাম লেখো। কবিতায় উল্লিখিত একটি ফুলের নাম মালতী। ঘ, কয় দীর্ঘ ল কুল অর্থ কি? কুল কথার অর্থ কিনারা বা তীর। উমু, জলে পাল তুলে কি যায়? জলে পাল তুলে নৌকা যায়। এবার 4 নম্বরে কিছু সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন আছে। ক, প্রকৃতি কি কি জিনিসের নাম এই কবিতায় আছে? কবিতায় আলো, আকাশ, বাতাস, প্রজাপতি, বিভিন্ন ফুলের নাম যেমন মল্লিকা, মালতী, মেঘ, পাতা, নদী প্রভৃতি প্রাকৃতিক জিনিসের নামের উল্লেখ আছে।
খ, এই কবিতায় পড়েছ প্রাণ আছে এমন 2-3টি জিনিসের নাম লেখো। এই কবিতায় দুটি সজীব উপাদান হলো গাছপালা ও প্রজাপতি। গাছপালা বলতে এখানে বিভিন্ন ফুল যেমন মল্লিকা, মালতী ও পাতার উল্লেখ আছে। নেক্সট এবার আসছি আমি বিপরীত শব্দ। কাছে, দূরে, উঠল, নামলো, প্রাণ, নিষ্প্রাণ, হাসি, কান্না, আকাশ, পাতাল, আলো, আধার, মাঝে, শুরুতেও লিখতে পারো আবার শেষে, ভরা, খালি। এবার আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে বানান লেখো। তো কতে এখানে যা আছে এটা সাজিয়ে হয়েছে প্রজাপতি। খ, এটা হয়েছে মল্লিকা। গ, সুর নদী। ঘ, মালতী। লাস্টে আছে সমনাম, নয়ন, চোখ, পুলক, আনন্দ, সোনা, স্বর্ণ, পাতা, পল্লব, মেঘ, জলধর। তো আজকে আমরা আলোচনা করলাম রামধনু বইয়ের চ্যাপ্টার 2 আলো কবিতার প্রশ্নোত্তর। তো তোমরা ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিওগুলো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।